আজকে আমরা বানাবো ক্রিস্পি চিকেন পকোড়া। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে এই চিকেন পকোড়া হলে কার না ভালো লাগে। আমি রাজা, দ্য টেস্ট অফ ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো চিকেন পকোড়ার জন্য আমরা প্রথমে নিয়ে নেবো 250 গ্রাম মতো চিকেন পকোড়ার জন্য ফার্স্ট ম্যারিনেশন করে নেবো। প্রথমে দিয়ে দেবো আমি আদা বাটা, রসুন বাটা আর রসুন কুচিটা। অ্যাড করে দেবো 1 চামচ নুন, আর এতে আমি অ্যাড করে দেবো 1 চামচ মতো ভিনেগার। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যারিনেশন চিকেন পকোড়ার জন্য। আপনারা ইনস্ট্যান্টও করতে পারেন, কিন্তু একটু টাইম নিয়ে করলে খুবই খেতে স্বাদ হয়। তো এটা আধ ঘন্টার জন্য আমি ফার্স্ট ম্যারিনেশনটা ঢেকে রেখে দেবো। একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখতে পারেন। ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে এটা ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আমরা আধ ঘন্টা পরে আমরা এবার সেকেন্ড ম্যারিনেশনটাও প্রিপেয়ার করে নেব। 4টে কাঁচা লঙ্কা কুচি, একটা বড় দিকে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর 1 চামচ মতো সয়া সস দিয়ে। এতে পকোড়ার স্বাদটা খুবই বাড়বে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার কিছু মশলা অ্যাড করে দেবো। আমি তখন নুন দিয়ে দিয়েছিলাম, তো এখন আর দেবো না। 1/2 চামচ মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে একটু মাখিয়ে নেবো হাত দিয়ে। এবার এতে আমি একটা ডিম অ্যাড করবো। এটাকে একটু মাখিয়ে নেবো। এবার আমি এতে অ্যাড করবো খুবই একটু পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা যেটা, আর অ্যাড করে দেবো কর্নফ্লোর 1.5 চামচ মতো। আপনারা চাইলে এর জায়গায় চালের গুঁড়ো বা ময়দাও নিয়ে নিতে পারেন। আর বেসন অ্যাড করে দেবো আমি পুরো 2 চামচ মতো দিয়ে এটাকে এখন আমি মেখে নেব। যদি আমার বেসন কম হয় তাহলে আরেকটু আমি দিয়ে দেবো। জল দেওয়ার কোনো দরকার নেই এতে, কেন কি ডিমের যেটা আছে ওতেই এটা মাখানোর জন্য এনাফ। আর ঠিক মাখাটা এইভাবেই হবে, দেখুন এর মশলাটার গায়ে লেগে থাকবে, না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। বেশি লুজ হয়ে গেলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। তো আমি অ্যাড করে দেবো 1 চামচ মতো টমেটো কেচাপ। আপনারা এইভাবে এবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি এটাকে আরও আধ ঘন্টার জন্য রেস্ট করতে দিই। আপনারা চাইলে ফার্স্ট ম্যারিনেশন বা সেকেন্ড ম্যারিনেশন না করে সব কিছু একবারে করে ইনস্ট্যান্টে তৈরি করে নিতে পারেন, বাট আধ ঘন্টা করে যদি দুবার এরকম ছেড়ে দেন খুব সুন্দর টেস্ট আসে। এসে আমরা আধ ঘন্টা পরে একটা কড়া নিয়ে ওতে তেল দিয়ে দিয়েছি। এবার আমরা একে একে ভেজে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা একে একে ডিপ ফ্রাই করার জন্য মাংসগুলো তেলে দিয়ে দেবো। আর যখনই মাংসটা আপনি পকোড়ার জন্য ভাজবেন তখনই মনে রাখবেন তেলটা যেন মিডিয়াম লো হিটে থাকে। হাই হিটে থাকলে মাংসটা আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরে যে মশলাটা ওটা পুড়ে যাবে আর ভেতরে মাংস আপনার কুক হবে না। তো সবসময় আপনি লো হিটে দিয়ে পকোড়া ভাজবেন, আর চেষ্টা করবেন আপনার যে মাংসটা ওটা যত বেশিবারে ভাজা যায়, মানে কম কম করে দিয়ে ভাজা যায়, তাহলে ভালো ওয়েল কুক হবে, খুব ক্রিস্পি হবে, খুব ভালো হবে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা এরকম রোজ নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে থাকবো। একবার এরকমভাবে নাড়িয়ে নেব যাতে মাংসটা 2 পিঠ থেকে ভালোভাবে হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা লোই রাখবো। আপনাদের 7 থেকে 8 মিনিট লাগবে চিকেনটা কুক হতে।
তো একটু সময় নিয়ে চিকেনটা কুক করবো। আমাদের পকোড়া একদম রেডি, তা চলুন আমরা তুলে নিই। এবার একে একে সব মাংসগুলো এরকম দিয়ে দেবো, আর সব পকোড়াগুলো আমি একে একে সব আস্তে আস্তে দেবো। আমাদের পকোড়া একদম রেডি। দেখুন, একটুখানি আমি টমেটো সস আর একটু মিয়োনিজ নিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা দিয়ে একেবারেই জমে যাবে। তো চলুন, আজকে ভিডিওটা এতটুকুই। দেখা হবে আর একটা অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।